কাল থেকে সকলের জন্য দুয়ার খুলছে জুলাই জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যার বিচারের আশ্বাস। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। বৈষম্য অবসানের স্বপ্ন দেখানো গণ অভ্যুত্থান ঘিরে অপ্রাপ্তির ক্ষোভ বেশি। আহতরা হাসপাতাল ছাড়লেও স্বাভাবিক গতি পায়নি অনেকের জীবন। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না। টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম। জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারকে সম্মাননা জানালো সরকার। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তিতে ঢাকায় 11 দলীয় ঐক্যের সমাবেশ। বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন, মন্তব্য জামায়াত আমিরের। আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। গাজায় বেরিয়ে এলো ইসরায়েলি বর্বরতার আরেক চিত্র। এক বাড়িতে হামলার 3 বছর পর ধ্বংসস্তূপে মিলল 112 মরদেহ। দাফন প্রক্রিয়া সম্পন্ন। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে কালই পরীক্ষা শুরু বাংলাদেশের। 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন শান্ত মুশফিকরা। গতির চ্যালেঞ্জ।